হাই গাইজ, আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের পেজ কালার সম্পর্কে। তো একটা মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা থাকে সেটা আমরা বিভিন্ন রকমভাবে কিভাবে সেটা কালার করতে পারি সেটা আমরা আজকে জানবো। তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন ট্যাবে, এবং সেখানে আমাদের একটা অপশান আছে পেজ কালার। ঠিক আছে, তো এখান থেকে আমরা যে কোনো একটা কালারকে এখানে চুজ করে নিতে পারি এবং সেই কালারটা এখানে আমাদের ফিল হয়ে যাবে, সেই পেজটা আমাদের সেই কালার দিয়ে ফিল হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ইজিলি একটা পেজকে এইভাবে কালারফুল করতে পারি শুধুমাত্র পেজ কালারের মধ্য দিয়ে। আজকে আমরা জানবো পেজ কালারে কি কি অপশান আছে এবং পুরো ডিটেলস, এবং কিভাবে একটা পেজে আমরা বিভিন্ন পিকচার অ্যাড করতে পারি, বিভিন্ন টু কালার্স অ্যাড করতে পারি, টেক্সচার অ্যাড করতে পারি বিভিন্ন রকমের, সেগুলো কিন্তু আজকে জানবো। তো আমি এটা কালার করে দিলাম না, এখন আমি নো কালার করে দিচ্ছি। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের মোর কালার। ঠিক আছে, মোর কালারে আমরা যদি যাই তাহলে আমরা দেখতে পারবো যেখানে বিভিন্ন রকমের কালার আছে, সেই কালারগুলো কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, বা রেড গ্রিন ব্লু, এটা যে RGB থাকে তার ভ্যালুটা চেঞ্জ করে আমরা কিন্তু এখানে এটাকে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আমাদের এরকমভাবে একটা পেজ কালারটা হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফিল এফেক্ট। ঠিক আছে, ফিল এফেক্ট আমাদের অনেক কিছু অপশানস আছে। তার আগে আমি এটাকে নো কালার করে দিই, নো কালার, নো কালার করে দিচ্ছি। রাইট, পেজ কালারে যাব, তারপরে আমরা যাব ফিল এফেক্টে। ফিল এফেক্টে আমাদের অনেকগুলো অপশান আছে এখানে। ঠিক আছে, প্রথম আছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে আমরা সিঙ্গেল কালার ইউজ করতে পারি, আর টু কালার ইউজ করতে পারি, আর প্রিসেট করতে পারি। ঠিক আছে, তো সিঙ্গেল কালার তো আমরা নর্মালি করতে পারি, আমরা আজকে এখন যেটা করবো সেটা হচ্ছে টু কালার। ঠিক আছে, এবং আমরা দেখবো যে প্রথম কালারটা কি নিতে চাইছি অ্যান্ড সেকেন্ড কালারটা আমি কি নিতে চাইছি। এই দুটো কালার নিয়ে আমি কিন্তু একটা সুন্দর কালার এখানে পেশ করতে পারি। ঠিক আছে, তো আমার এই কালারটা খুব সুন্দরভাবে এখানে দুটো কালার খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, আমরা যে কালারগুলো এখানে সিলেক্ট করতে পারবো। একই রকমভাবে আমি যদি কালারটা এখানে চেঞ্জ করতে চাই তাহলে আলাদা কালারও নিতে পারি। তো মোটামুটি একটু ডিপ লাইট কালার নিলে এটা কম্বিনেশনটা একটু ভালো হয় আর কি। ঠিক আছে, যেন আমি এই লাইট ব্লুটা নিচ্ছি অ্যান্ড নিচে নিয়ে নিচ্ছি আমি ডিপ ব্লুটা। ঠিক আছে, তাহলে আমার এরকম একটা কম্বিনেশন আসবে। তো আমরা সেই কালারগুলো নিতে চেষ্টা করব যেগুলো একটু মিক্সড হবে, যাতে আমাদের পেজের ব্রাইটনেসটা খুব ভালো লাগে এবং সাইন করে যেটা পেজটা। ঠিক আছে, তো একটা পেজের মধ্যে আমরা দু রকমের কালার নিতে পারি। আমি যদি চাই একটা সম্পূর্ণ আলাদা কালার নিতে, তাহলে আমি কিন্তু সেই আলাদা কালারটাও নিতে পারি। এখানে আমি যদি চাইছি আমি রেড নিয়ে নেবো পুরো, তাহলে আমি কিন্তু রেড নিয়ে নেবো। রাইট, তো এইভাবে আমরা দুটো কালারকে মিক্স করে একটা সাইন পেজ কালার কিন্তু এখানে দিতে পারি। নেক্সট আমরা যেটাতে যাব ফিল এফেক্টের মধ্যে, সেটা হচ্ছে আমি এটা যেটা ছিল হরিজন্টাল ছিল, এটাকে আবার আমি ভার্টিক্যাল করতে পারি। তাহলে ভার্টিক্যালে করলে ভার্টিক্যাল হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। এটা আমি ডায়াগোনাল করতে পারি। মাল্টিপল অপশানস আছে এখানে, আমরা সব অপশানকে আজকে ডিসকাস করবো কালার এফেক্ট কিনে। এটা ডায়াগোনাল করতে পারি, ডায়াগোনাল এইভাবে, ডায়াগোনাল আমরা ডাউন করতে পারি। এখানে আমাদের প্রিভিউটা দেখা যাচ্ছে, স্যাম্পলটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে ফ্রম কর্নার, কর্নার করতে পারি, ফ্রম সেন্টার। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন রকমের কিন্তু কালার এখানে দিতে পারি, দুটো কালারকে কম্বাইন করতে পারি। ঠিক আছে, নাও নো কালার করে দিয়ে আমরা নেক্সট অপশানে যাব, যেটা হচ্ছে ফিল এফেক্টে গিয়ে নিয়ে যেটা আমাদের আছে সেটা হচ্ছে টেক্সচার। এখানে বিভিন্ন রকমের টেক্সচার আছে, সেই টেক্সচারগুলো আমরা যদি অ্যাড করি তাহলে আমাদের পেজটা কিন্তু আরও সুন্দর লাগবে, এবং বিভিন্ন প্রজেক্টের সময় আমরা বিভিন্ন রকমের যে টেক্সচারগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। এখানে অনেকগুলো টেক্সচার আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, যেগুলো আমাদের ইচ্ছা হয়, যেটা মনে হবে সেটা আমরা কিন্তু ইউজ করতে পারি। আমার যদি মনে হয় এটা নেব তাহলে আমি এটা নিতে পারি, বা আমার যদি মনে হচ্ছে যে আমি এটা নেব তাহলে আমি এখানে এটা নিতে পারি। ঠিক আছে, তো এই টেক্সচারটা আমি নিলাম। এই টেক্সচারের উপর আমি কিছু এখানে লিখতেও পারি। ঠিক আছে, এখানে আমি যদি লিখি দি কম্পিউটার, রাইট, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি যাতে নেক্সট টাইম আমাদের এটাকে ক্লিয়ারলি বোঝা যায়। বোল্ড করে নিলাম। রাইট, ওকে। তো বিভিন্ন রকমের টেক্সচার আমরা এখানে এড করতে পারি। তাছাড়া আমাদের টেক্সচারে যে সমস্ত অপশানগুলো আছে সেগুলো আমরা একবার দেখে নেব। যেমন আমরা পেজ কালারে, পেজ কালার যাওয়ার পরে আমরা যাব ফিল্ড এফেক্ট, তারপরে আমরা এখানে কি করতে পারি
না আদার টেক্সচার কিন্তু আমরা এখানে এড করতে পারি। এখানে বিভিন্ন রকমের টেক্সচার আছে, আমি বিভিন্ন রকমের টেক্সচার আমি নিতে পারি আচ্ছা মতো। এই টেক্সচার ছাড়াও আমি কি করতে পারি, আদার্স টেক্সচারে আমার যদি কোনো টেক্সচার থাকে, আমি ফ্রম কম্পিউটার থেকে আমি যদি কোনো টেক্সচার এখানে অ্যাড করতে চাই, সেই টেক্সচারটা আমি কিন্তু এখানে নিতে পারি। ইনসার্ট করে দিলাম, বা আমার যদি স্কুলটা নিতে চাই, আমি এই স্কুলটা নিয়ে নিলাম, তাহলে আমার এটাকে টেক্সচারটা আমার এখানে যাবে। তাহলে স্কুলটা আমার যেহেতু ছবিটি ছোট, সেই জন্য এটা স্প্লিট হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, ঠিক আছে। তো এটা না নিয়ে আমি কি করব, যে কোনো একটা টেক্সচার যেটা ডিফল্ট টেক্সচার আছে সেটা আমি কিন্তু এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। লাইটটা নিয়ে এনেছি, এই টেক্সচারটা আমরা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে আমরা বিভিন্ন রকমের টেক্সচার নিতে পারি, কালার করতে পারি, মাল্টিপল কালার আমরা অ্যাড করতে পারি টেক্সচার। তাছাড়া এখানে আমরা যেটা আছে প্যাটার্ন, বিভিন্ন রকমের প্যাটার্ন আমরা এখানে ইউজ করতে পারি, এবং প্যাটার্নের যে সমস্ত কালারগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে আমার মনে হলো যে ইয়েলোটা নেব, এবং আর একটা যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ডিপ ইয়েলো, ঠিক আছে। এটাকে আমি এবার বিভিন্ন রকমের টেক্সচার, আমি এই টেক্সচারটা যদি সিলেক্ট করি, তাহলে এই টেক্সচারটা আমার এখানে রিফ্লেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি চাইছি এখানে আলাদা কিছু কালার নিতে, তাহলে আমার আলাদা কিছু কালার নিতে পারি। আমি চাইছি যে এটা আমি রেড নিয়ে নেব, এবং একটা আমি নিয়ে নেব ব্লু, রাইট। তাহলে এবং টেক্সচারটা যদি আমি চেঞ্জ করি, এই টেক্সচারটা নিতে চাই, তাহলে আমার পেজটা কিন্তু এই টেক্সচারে তৈরি হয়ে যাবে। তো আমি এখানে বিভিন্ন রকমভাবে আমার পেজটাকে কিন্তু ডিজাইন করতে পারি ইউজিং মাই পেজ কালার, রাইট। তো আমরা এখানে যদি প্যাটার্নে যাই, তো এরকমভাবে আমরা বিভিন্ন রকমের প্যাটার্ন কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। মাল্টিপল প্যাটার্ন সেখানে অ্যাভেলেবেল আছে, যেগুলোতে আমরা কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে, বিভিন্ন রকমভাবে, ঠিক আছে। যাকে যেটা মনে হবে সেটা আমরা কিন্তু আমরা ইউজ করতে পারি, রাইট। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের, যখন আমরা এখানে যাচ্ছি, তার আগে আমি এটাকে নো কালার করে দিই। দেন আমরা যাব ফিল্ড এফেক্টে, নে পিকচার। এখান থেকে আমরা বিভিন্ন রকমের পিকচার সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমি যেমন গিয়েছিলাম স্কুল নিয়েছিলাম, আমি এবারে নিয়ে নিচ্ছি হয়তো এটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটাকে আমি ইনসার্ট করে দিলাম, তাহলে আমাকে এইভাবে। তো আমি বিভিন্ন রকমের পিকচার কিন্তু এখানে আমি নিতে পারি, যে সমস্ত পিকচার থাকে সেগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি, রাইট। পিকচার ছিল নো কালার আমরা করে দেব, এটা কি করার জন্য, ঠিক আছে। নাও এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে পেজ বর্ডার। আমরা এতক্ষণ জানলাম পেজ কালার, তাহলে আমরা যে কোনো একটা কালার এখানে আমরা দিয়ে দিই, ঠিক আছে। তারপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পেজ বর্ডার, ঠিক আছে। আমরা একটা পেজকে বিভিন্ন রকম বর্ডার দিতে পারি, বা বিভিন্ন রকমভাবে আমরা এটাকে, তো এখানে আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি, এটা বক্স হিসাবে নিয়ে নিচ্ছি, অ্যান্ড ওকে করে দিচ্ছি, তাহলে এটা আমার একটা চলে আসবে। এইটা বর্ডারটা শুধু আমার কন্টেন্টটাকে বর্ডার করছে, কন্টেন্টের উপর আছে। আমি এবার যদি পেজ বর্ডারে আসি, তাহলে আমি এটা যদি নিই এখানে বক্সটাকে, এবং আমি এটা নিচ্ছি, তাহলে আমি পুরো পেজরে আমার একটা বর্ডারের তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো পেজ কালারের সাথে যদি আমরা পেজ বর্ডার দিই, তাহলে সেটা খুবই সুন্দর লাগে দেখতে, এবং পেজটাকে একটা এনহ্যান্স করে বেশি। এইবারে আমরা এখানে যে সমস্ত পেজ বর্ডার আছে তার সমস্ত আমরা ডিটেলস আজকে জানবো। তার মধ্যে প্রথমে আমরা জানি পেজ বর্ডারের এই অপশানগুলো আছে। আমি যদি এটা চাই নিতে, তাহলে আমি এটাকে এখানে নিতে পারি, পেজ বর্ডার এটা হয়ে গেছে। এবং তার সাথে সাথে আমি কি করতে পারি, পেজ বর্ডারের যে কালারটা সেটা আমি কিন্তু এখানে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমি যদি চাইছি এটাকে ব্লু কালার করতে, তাহলে ইট শুড বি ইন ব্লু কালার, রাইট। এইবারে আমি যদি চাই যে পেজ যে কালারটা আছে সেটাকে একটু থিকনেসটা বাড়ানোর জন্য, ওয়াইডটা বাড়ানোর জন্য, তাহলে আমি বিভিন্ন রকমের এখানে কিন্তু এটাকে ইউজ করতে পারি, ঠিক আছে। আমি যদি চাই এটা পুরো থিন আমার প্রয়োজন, তাহলে আমি এটাকে সবচেয়ে ছোট নেব, দ্যাট দিস উইল বি দ্য পেজ বর্ডার। তো এইরকমভাবে আমরা এটাকে পেজ বর্ডারের সাহায্যে যদি আমরা এটাকে পেজ কালার করি, আমি পেজ কালারটা যদি আমি একটু দিয়ে দিই, তাহলে আরও সুন্দর লাগবে এটাকে দেখতে। জাস্ট আই এম গো টু দিস
2, and first I am taking this, and then I am taking this, and this it's showing from center, রাইট? খুব সুন্দর পেজ বর্ডারটা, রাইট? তো আমরা পেজ বর্ডারটা এইভাবে দিতে পারি। পেজ বর্ডার আর যে সমস্ত অপশানগুলো আছে সেটা যদি জানতে চাই, তাহলে আমরা এখান থেকে পিকচারও দিতে পারি, বিভিন্ন রকমের আরও অপশানস আছে, সেগুলো আমরা এখানে জানবো। তার মধ্যে আমরা যদি শ্যাডো করতে চাই, তাহলে এটা শ্যাডো, দেন ইটস ক্লিক অন ওকে, ইটস উইল বি শ্যাডো, রাইট? তারপর আমরা যদি এটা 3D করতে চাই, তাহলে 3D, click on OK, then it will be 3D. Then if we are custom, তাহলে আমরা কাস্টম করতে পারি, এখানে বিভিন্ন রকমের, তাহলে হয়ে গেছে। এইবার এখান থেকে আমরা বিভিন্ন রকমের আর্ট নিতে পারি, ঠিক আছে? আমার হয়তো আমি চারদিক থেকে আপেল দিয়ে ঘিরে দিতে চাই, ঠিক আছে? তাহলে এটা চারদিকে আপেল হয়ে যাবে, ঠিক আছে? আবার আমি যদি চাইছি এটাকে আলাদা রকমের কিছু গাছ, আইসক্রিম, বিভিন্ন রকমের যে সমস্ত আমাদের অপশনগুলো আছে সেগুলো দিয়ে যদি আমি বানাতে চাই, তাহলে আমি এটা পারি। আমি যদি কোনো ট্রি প্ল্যান্টেশনের প্রজেক্ট বানাই, তখন আমার এটা যদি হয়, তাহলে অবশ্যই আমার বর্ডারটা ভালো হবে। ফ্রন্ট পেজটা এরকম হলো, ঠিক আছে? তো এখানে আমাদের বিভিন্ন রকমের যে অপশানসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে নিতে পারি, ঠিক আছে না? তারা আছে, ঘড়ি আছে, ঠিক আছে, ফুল আছে, রাইট? ফুল আছে, উই ক্যান টেক ইট ফুল অলসো। তো আমরা এইরকমভাবে একটা পেজ কালারের সাথে পেজ বর্ডারের খুব সুন্দর একটা কম্বিনেশনস এটা আমরা নিতে পারি। তাছাড়া এখানে আমাদের আরেকটা অপশান আছে, যেটা হচ্ছে শেডিং, ঠিক আছে? শেডিং এখানে একটা নো কালার আছে, সেখানে আমরা একটা কোনো কালার চুজ করে নিতে পারি, ঠিক আছে? তারপরে এখানে অপশান আছে ক্লিয়ার, কত পার্সেন্ট আমরা রাখতে চাই, ঠিক আছে? সলিড রাখতে চাই 5%, 10%, 20%, ঠিক আছে? তো আমি 25% দিলাম, এটা হয়ে গেলো। তাহলে আমি এটাকে কম্পিউটারটাকে কালারফুল হয়ে গেল আমার, ঠিক আছে? এটাকে আমি যদি 25%-এর জায়গায় আলাদা দিতাম, তাহলে আমার আলাদা হতো। তাহলে এইভাবে আমরা পেজ কালার এবং পেজ বর্ডারের মধ্যে বিভিন্ন অপশানস ইউজ করে আমরা একটা কিন্তু সুন্দর পেজ ডিজাইন করতে পারি, যেটা আমাদের প্রজেক্টটাকে বেশি এনহ্যান্স করবে, বা যেটাতে আমরা কাজ করছি সেটা অনেকটাই এনহ্যান্স করবে। তো এই ভিডিওটা এখানেই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।